হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন গুবলু সোনা সকাল সকাল উঠে আছে, আরও খেলা করছিল, আর ওকে আমি একটু তেল ম্যাসাজ করে দিচ্ছিলাম। এই যে ও উঠে পড়ে, তারপর একদম গাঢ় করে চাপতে চায় না, খালি এদিকে আর ওদিকে দৌড়ে বেড়ায়। তাই ভালোভাবে ওকে একটু তেল মাখিয়ে দিচ্ছি, আর ওর মুডটাও ততক্ষণে ফ্রেশ হয়ে যাবে। আপনাদের সকলের প্রিয় আনায়া কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ও আসলে একটু লেট করে ঘুম থেকে ওঠে, এখন তো স্কুল ছুটি আছে, তাই ও লেট করে ঘুম থেকে ওঠে। মানে লেট বলতে এখন বাজে ঠিক 5:30, আর ও উঠবে 6:30 7টা। স্কুল থাকলে একটু জলদি উঠতে হয়। আর এদিকে আমি থেকেছি কিচেনে এসে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কিচেনটা একটু ভালোভাবে পরিষ্কার করে তারপর এদিকে দিদিভাই বানাচ্ছিল ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে দিদিভাই বানাচ্ছিল সেই ফেমাস আলু বেগুনের সবজি। তো আলু বেগুনের সবজি বানানোর জন্য আলু বেগুন আর নিয়ে নিয়েছে শিমলা মির্চ। আর গুবলু সোনা এদিকে খেলা করছিল, তো সব সবজিগুলো এদিকে আমাদের কাটা হয়ে গেছে, তো কেটে পর ধুয়ে রেখে নিয়েছে দিদিভাই এদিকে সবজিগুলো। আর দিদিভাই ততক্ষণে বানাচ্ছিল রুটি বানানোর জন্য আটাটা মেখে নিচ্ছিল, আর আমি এদিকে আপনাদের সবজিগুলো রেসিপিটা দেখিয়ে দিই। তো এদিকে নিয়ে নিয়েছি আমরা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে আর তেজপাতাটা এভাবে ভেঙে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর কড়াতে দিয়ে দিয়েছি তেল। আর কড়ার তেলটা গরম হতে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এরপর ফোড়নের জন্য নিয়ে নেবো আমরা, যে আগে আপনাদের দেখিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর জিরে, এগুলো ভালোভাবে দিয়ে তারপর যে আমরা কেটে রাখা বেগুনগুলো জল ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। তো সবগুলো এভাবে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। নিরামিষ এই বেগুনের সবজিটি কিন্তু খেতে খুব টেস্টি লাগে, আর এই রেসিপিটি কিন্তু খুবই ইজি। খুব কম সময়ে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, লুচি, পরোটা কিংবা কচুরি, যে কোনো কিছু। তো আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন বেগুনের এই রেসিপিটি। তো এই রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের রেসিপিটি জানতে হবে, আর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। তো চলুন এভাবে ভালোভাবে বেগুন, আলু, শিমলা মির্চ সবগুলো কষিয়ে নিচ্ছি। আর একটু কষানোর পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়া ইজিলি আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তারপর আবার নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে ফেলুন বেগুনের এই রেসিপিটি। খেতে কিন্তু খুবই টেস্টি, আর বানানোও কিন্তু খুব সোজা। তো এইভাবে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমরা নুন বা হলুদ দিইনি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ মতো এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। নুনটা আমরা ফার্স্টে অল্পই দেবো, তারপর ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আর একটু, মানে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবো। তো এভাবে একটু কষিয়ে নিচ্ছি, ভালোভাবে এভাবে কষাতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট কষানোর পর এটাকে এভাবে ছেড়ে দেবো একটু ঢাকা দিয়ে। আর ততক্ষণে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো ভালোভাবে কুচি করে নেব। তো টমেটোগুলো দেখুন কুচি করা হয়ে গেছে, এরপর ওটাতে দিয়ে দেবো। এদিকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তো সেদ্ধও হয়ে গেছে প্রায় অর্ধেকটা। তো টমেটো, এটাতে আমি কোনো জল ইউজ করিনি, টমেটোটা দিয়ে দিয়েছি। আর টমেটো ধোয়া প্লেটাতে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর ভালোভাবে একটু লো ফ্লেমে ছেড়ে দিয়েছি 5 মিনিট মতো। তারপর দেখছি টমেটোগুলোর থেকে যে জল বেরিয়েছে আর বেগুনগুলোর থেকে যে জল বেরিয়েছে, ওটাতেই প্রায় আমাদের সেদ্ধ হয়ে গেছে তরকারিটা। লো ফ্লেমে রেখে দিলে ঢাকা দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের আলু বেগুনের এই রেসিপিটি হয়ে গেছে রেডি। গরম ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয় লাগে। তো এদিকে আমাদের সবজিটা হয়ে গেছে রেডি, আর এদিকে রুটিও
হয়ে গেছে রেডি, আর হয়ে গেছে আলু ভাজা। তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম বাজার। হ্যালো বন্ধুরা, বল তুই বল। এক উপর হ্যালো বন্ধু করে দে। বল হ্যালো গাইস, আমি আমার মাম্মি লিপস্টিকটা লাগিয়ে লিয়েছি, বল দে। আমরা রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, এই তুই কর, চ বলছে টাটা হয়ে গেল। হ্যালো গাইস। তো ফাইনালি আমরা হয়ে গেছি রেডি, আর এরপর আমরা চলে যাচ্ছি মার্কেটে। মার্কেটে আসলে কিছুগুলো জিনিস কেনা ছিল আমার, তাই আমরা গিয়েছিলাম মার্কেটে। তো কী কী কিনলাম, কী কী করলাম আর কোথায় গেছিলাম, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। তো মার্কেটের কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এরপর চলে যাচ্ছি বাড়ি। এখানে আসলে আমার কতগুলো কসমেটিক্সের জিনিস কেনা ছিল, সেজন্যই আমরা গেছিলাম। আর আনা টুকলু ওদের জন্য টুকিটাকি কিছু জিনিস কেনা ছিল। আর এই প্রচণ্ড গরমে মার্কেট থেকে এসেই চটজলদি ঝটপট বানিয়ে ফেললাম এরকম একটি লাচ্ছি। অল্প কিছু লিমিটেড আইটেমের মধ্যেই আর লিমিটেড সময়ের মধ্যেই আপনারা এটা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাজু, আর নিয়ে নিয়েছি কিশমিশ, আর নিয়ে নিয়েছি কিছুগুলো পেস্তা বাদাম। তো ফার্স্টেই আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং বল। এই মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো। ভালোভাবে ধুয়ে কাজু কিশমিশগুলো মিক্সিং বলে দিয়ে এরপর একটা সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। ফাইনালি আমার পেস্টটা করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো। তো 250 গ্রাম মতো আমি এটা টক দই দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো আমুলের 5 টাকা দামের একটা দুধ প্যাকেট। তো আমি এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেবো। আর দিয়ে দেবো চিনি আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আমি এখানে 250 গ্রাম দইতে 4 চামচ মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বিট নুন বা কালো লবণ। এরপর এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এটা ভালোভাবে হাতে কাটার থেকে মিক্সিতে যদি একবার পেস্ট করা হয় তাহলে কিন্তু সময়টাও কম লাগে আর পেস্টটাও খুব সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আপনারা চাইলে ঠান্ডা জলের বদলে বরফও দিতে পারেন, বাট আমি ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দিয়ে আরেকবার মিক্সিতে পেস্ট করে নেব। আর দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের লাচ্ছি হয়ে গেছে রেডি। তো হঠাৎ করে গেস্ট এসে পড়েছে, অথবা এই গরমে নিজেদের স্বস্তির জন্য চটজলদি বানিয়ে ফেলতে পারেন এরকম একটি লাচ্ছি। তো আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই লাচ্ছির রেসিপিটি। আপনার বাড়ির লোক দেখবেন বাইরের লস্যি খেতেই চাইছে না, সব সময় বলবে আপনাকে লাচ্ছি বানিয়ে দিতে। আর এরপর লাচ্ছিগুলো আমি গ্লাসে ঢেলে নিয়েছি। আর আলমন্ড লাচ্ছিগুলো ঢালার পর ওইদিকে নিয়ে নিয়েছিলাম আলমন্ড পেস্তা বাদাম। তো পেস্তা বাদামটা আমি ভালোভাবে কুচি করে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে পেস্তা বাদামটা কুচি করে নিয়েছি। আর ও লাচ্ছিগুলোর উপরে এরপর এভাবে দিয়ে দেবো। এভাবে দিয়ে লাচ্ছিগুলো একটু গার্নিশিং করে দেবো। লাচ্ছিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে ডাবল টেস্টি হয়েছে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে হয় যদি এরকম একটা লাচ্ছি রেসিপি, তাহলে তো কোনো কথাই হবে না। এরপর ঝটপট লস্যিগুলো খেয়েই আমরা চলে যাব একটা জায়গাতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বাজার। আর এরপর এই রোদের মধ্যে সবাই কিন্তু যায়নি, আমি আর ওদিকে আছে আমার ননদের ছোট ছেলে রাজবীর। ওর ডাক নাম ছোটু, আমরা ঘরে সবাই ওকে ছোটু বলেই ডাকি। ব্রেকফাস্ট করে যেহেতু বাজারে চলে গেছিলাম, সেভাবে সেরকম কিছু রান্না করা হয়নি। তো দিদিভাই ভাত ডাল আর ভেন্ডি ভাজা বাড়িতে বানিয়েছিল, আর আমি আর ছোটু এসে হোটেল থেকে কিছু খাবার নেওয়ার জন্য।
আমরা নিয়েছিলাম মাটন হান্ডি আর ফিশ কারি, আর সেগুলো যতক্ষণে বানানো হচ্ছে আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম দুজনে। ভিডিও বানাচ্ছিলাম বলে স্ট্র দিয়েই খাচ্ছিলাম, কিন্তু স্ট্র দিয়ে খেলে সেই মজাটা আসে না, তাই আমি স্ট্র রেখে এমনি এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি। আমাদের মাটন হান্ডি আর ফিশ কারি নেওয়া হয়ে গেছে, তো ডিসাইড করে এসেছিলাম মাটন হান্ডি আর ফিশ কারি নেবো। তো হোটেলে একটা টেস্টি সবজি বানাচ্ছিল সব মিলিয়ে, সেটাও দেখে খুব টেস্টি মনে হলো, তো ওটাও নিয়ে নিলাম। তো এরপর আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যেন। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।